আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকট্রাইড থেকে আজকের এই ভিডিওতে আমরা স্পেশালি একটা ডিভাইস নিয়ে কথা বলবো। নর্মালি আমাদের পিসি বিল্ডের যে ভিডিওগুলো হয় ফুল পিসি বিল্ড নিয়ে কথা বলি। আজকে ফুল পিসি বিল্ড না, আমরা শুধু ডেডিকেটেডলি একটা ক্যাবিনেট নিয়ে অথবা একটা কেসিং নিয়ে, পিসির একটা কেস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ভেলোটপের টেম্পেস্ট DF6 হচ্ছে 6টা ফ্যান সহ। প্রথম কথা, এটা ইনবিল্ড 6টা ফ্যান আছে, ERGB ফ্যান এবং ইনফিনিটি মিরর ফ্যান দিয়ে। তো এই কেসিংটা নিয়ে কথা হবে, এটার প্রাইস নিয়ে কথা হবে, এটার ছোটোখাটো কী প্রবলেম আছে সেটা নিয়ে কথা হবে, ফেসিলিটি কী আছে সেটা নিয়ে কথা হবে। এই ধরনের সব কিছু আজকের এই ভিডিওটা জুড়েই থাকবে এবং সবার শেষে এক্সক্লুসিভ একটা প্রাইস যাবে, যেটা শুধুমাত্র পিকট্রাইডের পক্ষ থেকেই আপনারা অ্যাভেল করতে পারবেন। প্রথম কথা যদি আমি বলি এই ক্যাবিনেটটা নিয়ে, এটারে অন্যান্য 10টা কেসিং থেকে প্রথম যা আলাদা করছে, বিকজ হচ্ছে এখন বর্তমানে অ্যাকুরিয়াম কেসিং অথবা ফিশ ট্যাঙ্ক কেসিংগুলো মার্কেটে অনেকভাবে জনপ্রিয়, অনেক ধরনের মডেল আছে। তার মধ্যে থেকে সবার থেকে এটাকে যেটা আলাদা করছে, ওরা যেটা করতেছে, এইখানে সামনে ফ্রন্ট পাশটাতে আপনি দেখবেন একটা ডিসপ্লে প্যানেলের ব্যবস্থা করছে। যেই ডিসপ্লে প্যানেলটায় আপনি এটার টেম্পারেচার থেকে শুরু করে প্রসেসরের টেম্পারেচার এবং যদি জিপিও থাকে জিপিওর টেম্পারেচার থেকে শুরু করে সবগুলোই আপনি দেখতে পারবেন। এইটা হচ্ছে মূল পয়েন্টগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে অন্যান্য 10টা কেসিং থেকে এটাকে আলাদা করছে এবং ডেডিকেটেডলি আমি শুধু এই কেসিংটার জন্য ভিডিওটা বানাচ্ছি। এরা প্রথম কথা হচ্ছে ফ্যান, যেটা এখানে 6টা ফ্যান ইউজ করছে, নিচের পাশে 3টা, উপরে 2টা, এখানে একটা, পেছনে 3টা। এর মধ্যে এই 6টা ফ্যানের মধ্যে টোটাল 3টা ফ্যান আছে, পাঁচটা ফ্যান হচ্ছে অ্যাডজাস্ট ইনটেক ফ্যান, যেখানে বাতাসটা ইন করতেছে, এবং একটা রিয়ারের যে ফ্যানটা আছে এটা হচ্ছে এক্সজস্ট ফ্যান, যেটা হচ্ছে বাইরের গরম বাতাসটা, ভিতরে গরম বাতাসটাকে বাইরে আউটপুট দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফ্যানের কথা। টপে যদি চলে আসেন, টপ পাশটাতে ওরা আপনাকে লিকুইড কুলারের ক্লিয়ারেন্স রাখছে 360 পর্যন্ত। দ্যাটস মিন আপনারা এটাতে 1 ফ্যানের লিকুইড কুলার, 2 ফ্যানের এবং 3 ফ্যানের লিকুইড কুলার, মানে 360 mm পর্যন্ত ক্লিয়ারেন্স আছে, আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি ডেপথের কথা চিন্তা করেন, এখানে আপনার এয়ার কুলার যেটা আছে, সেটা যদি এয়ার কুলার ইউজ করেন, টাওয়ার কুলারগুলো যেগুলো, এগুলো আপনি 165 mm পর্যন্ত ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। জিপিওর ক্ষেত্রে ক্লিয়ারেন্স পাচ্ছেন 390 mm পর্যন্ত। দ্যাটস মিন আপনার ট্রিও যদি কোনো গ্রাফিক্স কার্ড থাকে, ট্রিও গ্রাফিক্স কার্ড আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশের বাজারে যে বিল্ডগুলো হয় মোটামুটি সব ধরনের গ্রাফিক্স কার্ডই আপনি এটাতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এইখানে স্পেশালি কিছু উল্লেখ করার মতো কথা আছে। প্রথম কথা, আমি যদি এটার ফ্যানের অপশনগুলোতে যাই, ফ্যানগুলো ইউজ করছে ইনফিনিটি মিরর ফ্যান, এবং দ্বিতীয় অপশন হচ্ছিল এই ফ্রন্ট পাশে এই ফ্যানগুলো যেটা আছে, আমরা একটু খেয়াল করলে, আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি, এইখানে যখন আপনি ক্লিয়ার করবেন, এই ফ্যানগুলো কিন্তু ডিরেক্টলি স্টেডি, মানে সোজা সাপটা মোড়ে দেওয়া না। নর্মালি আমরা এই ধরনের কেসিংগুলো দেখি সবসময় সোজা রাখে। এরা যেটা করছে একটু কার্ভভাবে এটারে মেনটেন করছে, 25 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের একটা কার্ভ রাখছে। এটাতে সুবিধাটা হয়েছে লুকসের দিকে, বিকজ আপনি যখন কেবিনটা এই পাশ থেকে দেখেন, মানে লাইক আপনার টেবিলে তো নর্মালি ক্যাবিনেটটা এভাবেই থাকে, তখন আপনি যেটা করছেন ফুল একটা ভিউ পাচ্ছেন উইথ ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট, ফুল একটা ভিউ পাচ্ছেন এবং সাথে ওই ফ্যানটা ফুললি দেখা যাচ্ছে। আর যদি ফ্যানটা স্টেডি থাকতো, মানে সোজা হাপটা থাকতো, তাহলে কী হয়, যখন সরাসরি এই দিক থেকে মানে সোজা ফ্রন্টে দেখেন তখন ওই লুকসটা আসে না। বাট ওরা ওই লুকসটা আনার জন্য এই জিনিসটা তৈরি করছে, যথেষ্ট ভালো। এবং এরা উপরের পাশটাতে একটা ডাস্ট ফিল্টার ইউজ করছে এবং ডাস্ট ফিল্টারটা
অন্যান্য 10টা ক্যাবিনেটের থেকে যথেষ্ট ভালো। যারা আমরা 3-4 হাজার 5,000 টাকায় মানে ফিশ ট্যাঙ্ক কেসগুলো দেখতেছিলাম 3-4 হাজার টাকার মধ্যে, তার থেকে যথেষ্ট ভালো বিল্ড। এবং এটার টেম্পার গ্লাস যেটা আছে 0.6 mm একটা টেম্পার গ্লাস ইউজ করছে, এবং এটা আরেকটু স্টেডি অথবা একটু শক্ত হওয়ার কারণ, এটা আরেকটু তুলনামূলকভাবে শক্ত হওয়ার কারণটা হচ্ছে কি, ওরা শুধু গ্লাসেই ইউজ করে এখানে শেষ করে নাই, গ্লাসটার আগে পিছনে 2টা মেটাল শিট ইউজ করছে, যেটাতে 2টা কাজ হচ্ছে। প্রথম কথা মানে গ্লাসটাকে আরও একটু শক্তিশালী করতেছে, প্রথম হিসাব। দ্বিতীয় হিসাব যেটা করতেছে, এটা এই মেটালটার মাধ্যমে ওরা লক সিস্টেমটা করছে। যেখানে আমরা স্ক্রু দেখতাম যে এখানে স্ক্রু ঘোরাও, ওই স্ক্রু ঘোরানোর অপশন নাই, এটা একবারে পুশ অ্যান্ড পুল সিস্টেমে নিয়ে আসছে। জাস্ট যেটা করতে হবে, এই যে বসাইলাম, শেষ, লেগে গেল। এবং এটা সহজে খোলারও কোনো অপশন নেই, যারা চিন্তা করে যে ভেঙে যাবে ওইরকম কোনো অপশন নাই। এটা সহজে ভাঙার মতো না, যথেষ্ট পরিমাণ হেভি করা হয়েছে। 2 পাশে গ্লাস, সামনে এবং ফ্রন্টে। এবং এই পাশটা যেটা আছে, দ্যাটস মিন টিন শেড যেটা আছে, মেটাল শেড, মেটালটা ইউজ করছে হলো 0.8 mm 80 mm থিকনেস নিয়ে ওরা হচ্ছে এই মেটালগুলো ইউজ করছে। 80 mm থিকনেসে এই মেটাল কোডিংটার মধ্যে এইটাতেও, এই পাশটাতেও ওরা পুশ অ্যান্ড পুল রাখছে, কোনো স্ক্রু সিস্টেম নাই, পুশ অ্যান্ড পুল ইউজ করছে। তো যথেষ্ট শক্তপোক্ত আছে। এবং এটার মধ্যে যখন আপনি পাওয়ার সাপ্লাই ইউনিটে যাবেন, আপনি বাংলাদেশের বাজারে যত ধরনের পাওয়ার সাপ্লাই আছে, মোটামুটি সব ধরনের পাওয়ার সাপ্লাই আপনি এটাতে বেসিক মানে যত পাওয়ার সাপ্লাইগুলো আছে আপনি ব্যবহার করতে পারবেন। আর র্যাম এসএসডি এবং স্টোরেজ হিসাবে 2টা SATA SSD আপনি ইউজ করতে পারবেন, একটা HDD ইউজ করতে পারবেন, হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, মোট 3টা স্টোরেজ ডিভাইস SATA পোর্টে ইউজ করতে পারবেন। আর মাদারবোর্ডের সাথে যেটা আছে সেটা তো হয়েই গেল। এখন আসি মাদারবোর্ড সাপোর্টে যখন যাবেন, এটার ক্ষেত্রে যদিও এর কেসিংটার প্রাইস আজকে বাজার মূল্য বিভিন্ন ওয়েবসাইটে 6,300 টাকার মতো, বাট এটা কিন্তু ফুল ATX মাদারবোর্ড সাপোর্ট করে না। বাংলাদেশের বেশিরভাগ ওয়েবসাইটগুলো আমি যখন দেখতেছিলাম, এটা নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম, তখন দেখছি সবাই দিয়ে রাখছে যে ATX, MATX অ্যান্ড মিনি ATX, বাট এটা ফুল ATX মাদারবোর্ড সাপোর্ট করে না। এটা MATX সাপোর্ট করে এবং মিনি ATX যেটা আছে, ITX যেটা, ওইটা সাপোর্টেড। এটার এই ক্ষেত্রে কথা বলতে মোটামুটি আমরা সবগুলা কথাই বলে ফেলছি। এই তো আমাদের মূল কথাবার্তা। এটার যে ফেসিলিটিগুলো আছে তার সাথে যোগ করে দিই। এটার মোটামুটি ওজন থাকে, শুধু কেসিংয়ের ওজন থাকে 6.8 কেজির মতো, আর পুরো বক্স সহ কার্টুন সহ ওজন হয় 7.6 কেজির মতো, 7.6 কেজির কাছাকাছি। এই হচ্ছে এটার পুরো ওয়েট এবং এটার জীবন বৃত্তান্ত বলতে পারেন। তো জীবন বৃত্তান্ত বলতে যায় আমরা সবসময় পজিটিভ জিনিসগুলোই বলছি, এখানে আমি যতগুলো কথা বলছি পজিটিভ বলছি। এবার কিছু নেগেটিভও বলা যাক, যদিও খুব একটা নেগেটিভ মার্ক করার মতো না। আপনাকে নেগেটিভ মার্কগুলো একটু অবসোলেট করে দেখতে হবে, একটু সাইড ডাউন করে দেখতে হবে। বিকজ হচ্ছে এটার কেসিংটার প্রাইস 6,000 টাকার ভিতরে, 6,000 টাকার ভিতরে। আমাদের কাছ থেকে প্যাকেজ প্রাইসে 6,000 টাকা, প্যাকেজ প্রাইস না, অনলি কেসিং পারচেজের ক্ষেত্রেও 6,000 টাকার ভিতরে প্রাইসটা পাবেন। তো এতটুকু আপনাকে প্রথম কথা ছাড় দিতে হবে, এটা নেগেটিভ হিসাবে। প্রথম যে নেগেটিভটা আমার কাছে অন্তত চোখে লাগছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি, অনেকের কাছে এটা ভালোও লাগতে পারে। প্রথম কথা হচ্ছে এই কেসিংটার যখন কেবল রাউটিং মানে কেবলের জন্য যে কাট আউটটা দেওয়া আছে, এটা মনে হয়েছে কি আমার কাছে অনেক বেশি রকম বড়। এর ফলে যেটা হয়, এখান থেকে ভিউটা যখন নিচ্ছে আপনার ভিতরের কেবল পর্যন্ত, যদিও কেবল ম্যানেজমেন্টটা খুব একটা ভালো না হয়, সেই ক্ষেত্রে কেবল ম্যানেজমেন্ট ভালো হলে চমৎকারভাবেই এটাকে কি বলে হাইড করা সম্ভব। বাট মনে হয় কি কেবল অ্যামাউন্টটা বেশি না হলে একটু তুলনামূলক গ্যাপটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে। কোনোভাবে হয়তোবা যদি রাবারের কাভার দিয়ে যদি, অথবা যে কোনো একটা টাবারের মাধ্যমে যদি রাবার কাভারগুলো ইয়েগুলো ক্লোজ করে দেওয়া যেত, এটা খুবই বেস্ট একটা মানে জিনিস হইতো। তাহলে হলো বাইরে থেকে লুকসটা আর দেখা গেল না। এরকমটা করা যদি পসিবল হইতো আমার মনে হয় বেস্ট ছিল। আর এটা ছাড়া এর কাছে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এর ফ্রন্ট প্যানেলে সুইচ প্যানেল যেটা আছে, সুইচ বোর্ডটা, দ্যাটস মিন এই বোর্ডটা সম্পূর্ণটা নিচে নিয়ে আসা হয়েছে। নিচে নিয়ে আসলে একটা USB 3 ইউজ করছে, একটা USB 2, আর একটা সিঙ্গেল জ্যাকের হেডফোনের সিঙ্গেল 3.5 mm জ্যাক ইউজ করছে। এইখানে কোনোভাবে যদি একটা টাইপ সি পোর্ট অ্যাড করা যেত, কারণ এখনকার দিনে আমরা প্রায় সময় দেখি যে টাইপ সি পোর্টের প্যান ড্রাইভ চলে আসছে। সো অনেকেই চায় টাইপ সি পোর্ট ইউজ করতে, অথবা যদি চার্জিং কেবলের জন্য অনেক সময় টাইপ সি পোর্টটা লাগে। এখানে একটা USB 2 কমায় দেওয়া হলেও যদি কোনোভাবে USB 3 ইউজ করা যেত, অথবা এখানে USB 3 পোর্টের সাথে একটা USB 2 কমায় দেওয়া একটা টাইপ সি ইউজ করা যেত, তাহলে মনে হয় আমার কাছে এটা ফুল কমপ্লিট একটা প্যাকেজ হইতো। আমার কাছে এতটুকুই গ্যাপ মনে হয়েছে। তবে এরা বেশ কিছু আরও ভালো সাইড করছে। প্রথম কথা হচ্ছে এই ক্যাবিনেটটার সাথে ওরা একটা বক্স ইনক্লুড করে দিছে। নর্মালি
আমরা যেটা দেখি নর্মালি আমরা যে ক্যাবিনেটগুলো ইউজ করি আপনার 8-10 হাজার টাকার কেসিংয়েও 7-8 হাজার টাকার কেসিংয়েও আমরা এই ধরনের একটা কাটআউট বক্স দেখি না। ওরা যথেষ্ট পরিমাণ কাটআউট বক্স এটাতে দিছে এবং এটার ভিতরে ওরা বেশ কিছু দিছে। প্রথম কথা স্ক্রুগুলো সব কেসিংয়েই থাকে, কিন্তু ওরা নতুন হিসেবে যেটা ইউজ করছে ওরা কেবল টাই দিছে, বেশ কিছু কেবল টাই দিছে এবং আরও কিছু উইলকো যেগুলা আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য কাজে লাগে, এই জিনিসগুলো ওরা এটাতে ইনক্লুড করে দিছে। তো এই জিনিসটা অনেক আসলে সত্যি কথা অনেক ইফেক্টিভলি কাজে লাগে, কারণ অনেক সময় কেবলটাই আমরা নিজেরাই ব্যবহার করতে চাই না, কারণ কেবলটা এটা একবার ব্যবহার করার পরে যখন আমরা এটা করতে হয় এটা কাটতে হয়, আবার কাইটা আবার অ্যারেঞ্জ করা টাফ। বাট এটা যদি এরকমটা হয় যে আমি খুলতে পারতেছি আবার লাগাইতে পারতেছি, এখানে প্রায় 6-7টা কেবল দিয়ে দিছে, উইলকো দিয়ে দিছে আর কেবলটাই দিছে বেশ কিছু। তো যারা মোটামুটি আমার মনে হয় বাংলাদেশের বাজারে এই ধরনের কেসগুলো করতেছে 6,000 টাকার ভিতরে কোনো কেসেই এই জিনিসগুলো দেয় না, এবং 6,000 টাকার একটা কেসিংয়ের ডিসপ্লে সহ, যদিও আমার কাছে মনে হয়েছিল যে ডিসপ্লেটা যেটা ইউজ করছে এটা অনেকটা ওই যে আমরা আগে যে ক্যালকুলেটর ইউজ করতাম ক্যালকুলেটরের একটা ভাইব দিচ্ছে। এটারে যদি কোনোভাবে আরেকটু কালারফুল যদি কিছু করা যায়, যেখানে কাস্টমাইজ অপশন ইনক্লুড করা যায় কিনা, যদিও এই বাজেটে আসলে কোনোভাবেই পসিবল না, এটাও আমি বুঝতে পারি, বিকজ বাংলাদেশের বাজারে যত ধরনের ক্যাবিনেট এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে 6,000 টাকার ভিতরে যত কেসিংয়ে যাবেন না কেন এখানে ডিসপ্লে সহ কোনো কেসিংই নেই। এখানে আমি বলতেছি ওই ডিসপ্লে আবার কালারফুল করতে, সো এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। বাট যদি করা যেত আরও 1,000 টাকা বাড়তি হোক, 2,000 টাকা বাড়তি হোক, যদি ডিসপ্লেটা কাস্টমাইজেবল কিছু হয়, যে কাস্টমাইজ করা যাচ্ছে, কিছু কন্ট্রোল করা যাচ্ছে, আমি সফটওয়্যার থ্রুতে এটা কন্ট্রোল করা যায় না, সফটওয়্যারটা এটা ইনস্টল করতে হয় আপনার পিসিতে, সেই ক্ষেত্রে আপনি এই ডিসপ্লেটা আসবে, না হলে এই ডিসপ্লেটা শো করবে না। তো ডিসপ্লেটা আনার জন্য আপনাকে এটা কাস্টমাইজ সফটওয়্যার ইনস্টল করতে হয়, বাট ওই সফটওয়্যার দিয়ে আপনি কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না। বাট ওইটা কন্ট্রোল করার অপশন থাকলে, ধরেন আমি একটা নাম উল্লেখ করে দিলাম, যে পিক টাইটেল লেখা থাকলো, আইদার হয়তো আমি কারোর নাম উল্লেখ করলাম, হয়তো বা কারো যদি ছবি দিতে পারি, মানে একটু কাস্টমাইজ করা গেল, একটু গর্জিয়াস কিছু আসলো, হইলে আরও ভালো হইতো। কিন্তু এত ভালোর অপশন নেই, বিকজ হচ্ছে কোম্পানি আমাকে এতটা করার অপশন দেয় নাই, সো এতটা অপশন নাই। কিন্তু আপনাদের কাছে অপশন আছে পিসিটা এই কেসিংটা স্পেশাল প্রাইসে আমাদের কাছ থেকে বিল করার জন্য, স্পেশাল প্রাইসে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য। পিসি বিল করতে করতে সব কিছুতে বিল চলে আসে। পুরো কেসিংটা আপনি আমাদের কাছ থেকে পাবেন বিভিন্ন ওয়েবসাইটে 6,300, 6,000, সর্বনিম্ন প্রাইস আছে 5,700 টাকা। বাট আমাদের কাছ থেকে পাবেন, তার আগে কীভাবে পাবেন, আমাদের কাছ থেকে অনলাইন অফলাইন দুইভাবেই আপনি পারচেসটা করতে পারবেন। অনলাইনের জন্য ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, নক দেন, কাজ শেষ। বাকি কাজ আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে নেবে। 2 নম্বর অপশন হচ্ছে অফলাইনে আপনি সরাসরি আমাদের স্টোরে চলে আসবেন। মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351-58 আছে, 10 তলায় আছে হলো 1050। এই দুইটাই পিকটারাইটের আউটলেট, এখান থেকে আপনি পারচেসটা করতে পারবেন। আর 3 নম্বর অপশনটা হচ্ছে আমরা যেই ফ্লোরে ভিডিওটা বানাচ্ছি এখান থেকে করতে পারবেন। মাল্টিপ্ল্যান ঠিক পাশেই 402 নম্বরে মিনিতা প্লাজায় 402 নম্বর, 4 তলায় 402 নম্বর আউটলেটে, 402 নম্বর অফিসে আমাদেরকে পেয়ে যাবেন। এখান থেকেও বিল করতে পারবেন। অনেক কথা হয়েছে প্রাইস নিয়ে। স্পেশাল প্রাইস শুধুমাত্র আমাদের এই ভিডিও রেফারেন্স উল্লেখ করে এই কেসিংটা আপনারা পারচেস করতে পারবেন 5,500 টাকায়, 5,500 টাকায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।